আর এর মধ্যে ভোটমুখী রাজ্যে আগুন নিয়েও রাজনীতি চলছে। বালির রাধানাথ ব্যানার্জি লেন, সেখানে সকালে টালির বাড়িতে আগুন লাগে। আগুন নেভাতে ঘটনাস্থলে আসে দমকলের 2টি ইঞ্জিন। আর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বালির 3 জন প্রার্থী। তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৈলাস মিশ্র, বিজেপির প্রার্থী সঞ্জয় সিং এবং সিপিএম প্রার্থী শঙ্কর মৈত্র। এবং তারপরেই এই প্রার্থীদের মধ্যে শুরু হয় চাপানুতোর। বিজেপির প্রার্থী তিনি দাবি করেন যে বাড়িতে আগুন লেগেছে সেটি বিজেপির এক কর্মীর। বাড়িতে বিজেপির অস্তিত্বই নেই, তারা কর্মী খুঁজে বেড়াচ্ছে। আবার কটাক্ষ তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক। বালির রাধানাথ ব্যানার্জি লেন, সেখানে একটি সকালে টালির বাড়িতে আগুন লাগে। যে আগুন নেভাতে দমকলের 2টি ইঞ্জিন আসে। ঘটনাস্থলে ছুটে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা এবং তারপরে রাজনৈতিক চাপানুতোর তুঙ্গে উঠেছে। যার বাড়িতে আগুন লেগেছে তিনি কোন দলের প্রার্থী তাই নিয়েই শুরু হয়েছে চর্চা। আমাদেরই কার্যকর্তার নিজস্ব আত্মীয়র বাড়িতে এটা হয়েছে, নিজের ভাইয়ের। এইবার অনেক মাল তাদের পুড়ে গেছে, কিছু ক্যাশ টাকা ছিল, একটা দুর্ঘটনা। এইবার আমরাও এইখানে এসছি, এখন তো আগুন পুরোটাই নিভে গেছে। দমকল এইখানে প্রায় 40 থেকে 45 মিনিটে পরে এসছে, কিন্তু সাধারণ মানুষ অনেকটাই হেল্প করার চেষ্টা করেছেন। আরে কেন আসবো না, মানুষের পাশে তো দাঁড়াতে হবে, এখানে তো কোনো রাজনীতির বিষয় নয়। আসলে এই বিজেপির কথা শুনলে না, আমাদের বাংলা একটা প্রবাদ আছে যে যাই দেখি কালা কালা তেই আমার বাপের শালা। বুঝতে পেরেছেন তো? তো যেখানে দেখে কার্যকর্তা দেখে, এখন লোক তো নেই একটা। সেই দাসনগর শুভেন্দু এসেছে, দাসনগর, চাংলাইল, পাঁচলা, মধ্যহলা থেকে লোক নিয়ে এসছে, আর এখানেও কার্যকর্তা পেয়েছে। ত্রিপুরার স্বশাসিত জেলা কাউন্সিল নির্বাচনে ধরাশায়ী বিজেপি। বিপুল ভোটে জিতল প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেব বর্মনের দল তিপ্রামথা। 28টি আসনের মধ্যে 24টিতে জিতেছে তিপ্রামথা, মাত্র 4টিতে জয় পেয়েছে বিজেপি। বিজেপি শাসিত ত্রিপুরার জনজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনে মুখ থুবড়ে পড়ল বিজেপি। পাহাড়ি রাজনীতিতে একচ্ছত্র আধিপত্য ধরে রেখে TTAADCর নির্বাচনে বিপুল ভোটে জিতল প্রদ্যোৎ কিশোর দেব বর্মনের দল তিপ্রামথা। इन दी एंड मजाक उड़ाया गया, नीचे दिखाया गया, नाम बुलाया गया, लेकिन अंत में जीत प्यार का, जीत लव वन ओवर हेट. And I want to tell one thing to my people of Tripura. You may be ordinary people, but what you have done today is extraordinary. And that is the spirit of the indigenous people of Tripura. TTAADCতে মোট আসন 28টি, তার মধ্যে 24টি জিতেছে তিপ্রামথা, 4টিতে জয় পেয়েছে বিজেপি। সিপিএমের গণমুক্তি পরিষদ এবং একদা বিজেপির জোটসঙ্গী IPFT কোনো আসন পায়নি। যদি উন্নয়নের নিরিখে ভোট দেয় তাহলে বিজেপিকে ভোট দিতে হবে। বিজেপি ছাড়া এ রাজ্যে কেউ কি উন্নয়ন করেছে? আমার মতে না। তাহলে উন্নয়নের নিরিখে ভোট দিলে বিজেপিকে দিতে হবে। বলে না আমি সেন্টিমেন্টে ভোট দেবো, তাহলে তো অন্যদিকে যাবে, সেটা আমি কিছু করতে পারবো। তিপ্রামথা গত 5টা বছর তারা এডিসির প্রশাসনে ছিল, কোনো পারফরমেন্স, কোনো ধারাবাহিকতা কিছুই না। স্রেফ যে একটা আবেগকে পুঁজি করে এডিসিতে যে অনিয়ম সবগুলোকে আড়াল করে দিয়ে এরকম একটা রেজাল্ট করার সুযোগ তারা করে নিয়েছেন। 2021 সালে এই TTAADCর নির্বাচনে 13টি আসনে লড়াই করে 9টি আসন জিতেছিল বিজেপি এবং সেই সময় তাদের জোটসঙ্গী IPFT। তিপ্রামথা ও INPT জোট 18টি আসনে জিতেছিল। এর মধ্যে তিপ্রামথা একাই 16টি আসন জিতেছিল। একটি আসনে নির্দল প্রার্থী জিতলেও পরে তিনি বিজেপিতে যোগ দেন। অর্থাৎ 5 বছর আগের তুলনায় এবার আরও খারাপ ফল করেছে বিজেপি। 28টি আসনে লড়ে তারা জিতেছে মাত্র 4টি আসনে। 2023 সালের বিধানসভা নির্বাচনে জিতে ত্রিপুরায় টানা দ্বিতীয়বার ক্ষমতায় এসেছে বিজেপি। সিপিএমকে তৃতীয় স্থানে সরিয়ে প্রধান বিরোধী দল হয়ে উঠেছিল তিপ্রামথা। তারপর সরকারে সামিল হলেও TTAADCর ভোটে বিজেপি এবং তিপ্রামথার বনিবনা হয়নি। এবার ভোটে তিপ্রামথার সামনে দাঁড়াতেই পারল না বিজেপি। প্রসেনজিৎ সাহা, ABP আনন্দ, ত্রিপুরা।
আর এবার রাজ্যের ভোটের খবর। বিধাননগর কেন্দ্রে জয় সুনিশ্চিত করতে এবার রণজিৎ মুখোপাধ্যায়কে টিকিট দিয়েছে কংগ্রেস। ভোটের আগে হাতে যখন মাত্র আর কয়েকটা দিনই বাকি, তখন জোর কদমে চালাচ্ছেন তিনিও প্রচার। তার নামের অর্থ যুদ্ধে জয়ী। যুদ্ধে নেমেও পড়েছেন তিনি। বিধাননগরের কংগ্রেস প্রার্থী রণজিৎ মুখোপাধ্যায়। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার প্রসূন মুখোপাধ্যায়ের ছেলে রণজিৎ ভোট ময়দানে নতুন নন। 2019 সালের লোকসভা ভোটে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হিসেবে লড়েছিলেন, তবে জয় আসেনি। এবার মিশন বিধাননগর। কী প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন তিনি? বিধাননগরের মানুষ আমাকে সাপোর্ট করবে যদি ওরা চায় যে ওদের ছেলেমেয়েরা সল্টলেকে চাকরি করবে, আইদার সার্ভিস করবে এখানে, নইলে নিজেদের ব্যবসা করবে, এমএসএমই ব্যবসা হবে। সেক্টর 5 শুধু একটা সেক্টর 5 একটা সিম্বল হচ্ছে, কিন্তু ওই সিম্বলটা যেই ভবিষ্যৎটা হওয়া উচিত ছিল সেটা শুধু কংগ্রেস করতে পারবে। বিধাননগর তৃণমূলের শক্ত ঘাঁটি। বিদায়ী মন্ত্রী সুজিত বসুর এলাকা। 2011 থেকে এই কেন্দ্রের বিধায়ক তিনি। বিধাননগর কেন্দ্রে কংগ্রেস প্রার্থী রণজিৎ মুখোপাধ্যায়ের লড়াই তৃণমূল প্রার্থী সুজিত বসু, বিজেপি প্রার্থী শারদত্ত মুখোপাধ্যায় এবং সিপিএমের সৌম্যজিৎ রাহার সঙ্গে। তৃণমূল চায় বিজেপি অপোজিশনের পার্টি হোক, বিজেপি চায় তৃণমূলের রুলিং পার্টি হোক। এই যে বাইনারি মডেল, যাতে কংগ্রেসকে আটকে ধরে রাখা হয়, কারণ ওদের কাছে এটা খুব, বিজেপির কাছে এটা খুব ইম্পর্টেন্ট, আরএসএস এর কাছে এটা খুব ইম্পর্টেন্ট। তৃণমূলের করাপশন আমাদের থামাতে হবে, সরকার চেঞ্জ করতে হবে, কিন্তু তার জায়গায় ওই কমিউনাল কালচার আমরা আনতে পারবো না। অবাঙালি বিজেপি, অবাঙালি আরএসএস কালচার আনতে পারবো না আমরা। এবারের বিধানসভা ভোটে সিপিএমের সঙ্গে জোট করেনি কংগ্রেস। রণজিৎ মনে করেন একা লড়েই ভালো ফল করবে তার দল। 21-এর ভোটে বিধাননগরে তৃণমূলের সুজিত বসু 7,997 ভোটে জিতেছিলেন। 12,821টি ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিলেন জোট সমর্থিত কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু 2024 সালের লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী এই কেন্দ্রে তৃণমূলের থেকে 11,156 ভোটে এগিয়ে যায় বিজেপি। এবারের ভোটে রণে কার ভাগ্যে আছে জিত, কতটা দাগ কাটতে পারবেন রণজিৎ, সেটা বোঝা যাবে 4 মে। উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। প্রায় 1.5 মাস পরে খুলল হরমুজ প্রণালী। আমেরিকার পরে এবার হরমুজ খুলে দিল ইরান। অবশেষে হরমুজ প্রণালী খুলে দিল ইরান। যুদ্ধবিরতি পর্যন্ত জাহাজ চলাচলে ছাড়। লেবাননের সঙ্গে ইসরায়েলি যুদ্ধবিরতি, সমস্ত বাণিজ্যিক জাহাজকে হরমুজে ছাড়। হরমুজ প্রণালী নিয়ে আশ্বাস ইরানি সেনার। 2 দিন আগেই হরমুজ থেকে অবরোধ তোলে আমেরিকা। এই মুহূর্তে হরমুজে আটকে ভারতের 15টি ট্যাঙ্কার। হরমুজ প্রণালী আর কখনো বন্ধ হবে না, সম্মতি দিয়েছে ইরান। পোস্ট ডোনাল্ড ট্রাম্পে। বিশ্বের বিরুদ্ধে হরমুজ প্রণালীকে কখনো অস্ত্র হিসাবে ব্যবহার করা হবে না, পোস্ট করে আশ্বাস ডোনাল্ড ট্রাম্পের। রবিবার ইসলামাবাদে ফের শান্তি বৈঠকের ইঙ্গিত ট্রাম্পের। হরমুজ প্রণালী আর কখনো বন্ধ হবে না, সম্মতি দিয়েছে ইরান। পোস্ট ডোনাল্ড ট্রাম্পের। বিশ্বের বিরুদ্ধে হরমুজ প্রণালীকে কখনো অস্ত্র হিসাবে ব্যবহার করা হবে না, পোস্ট করে আশ্বাস ডোনাল্ড ট্রাম্পের। রবিবার ইসলামাবাদে ফের শান্তি বৈঠকের ইঙ্গিত ট্রাম্পের। ইরান হরমুজ প্রণালী খুলতেই বিশ্বজুড়ে স্বস্তি। ইরান হরমুজ প্রণালী খুলতেই পড়ল তেলের দাম। বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের দাম কমল 10%। ব্যারেল প্রতি $88 নামল অপরিশোধিত তেলের দাম। ভারতের অপরিশোধিত তেলের প্রায় 50% আসে হরমুজ দিয়ে। শেষ পর্যন্ত হরমুজ প্রণালী খোলায় স্বস্তি ভারতেও। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।